কাল ছিল সানডে। চেন্নাইতে এসে অনেক দিন হয়ে গেল, আর কোনো নতুন জায়গায় ঘুরতে যাওয়া হয়নি। তাই বেরিয়ে পড়লাম এডওয়ার্ড এলিয়েট বিচে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বেরোবার আগে ভুলটা হয়ে গেল, আমরা ওয়েদার রিপোর্ট চেক করতে ভুলে গিয়েছিলাম। তাই বেরিয়েই দেখি আকাশের মুখ ভার। তাই আমরা যখন এলিয়েট বিচে পৌঁছালাম, আমাদের অনেকক্ষণ গাড়িতেই বসে থাকতে হলো বৃষ্টির জন্য। তারপর ফাইনালি একটু বৃষ্টি দেবতা শান্ত হলে আমরা বিচের দিকে যেতে পারলাম। এখানে সমুদ্রে মেরিনা বিচের থেকে ঢেউয়ের পরিমাণ একটু বেশি মনে হলো, আর বিচটাও বেশ ফ্ল্যাট। আর মেরিনা বিচের বালির পোর্শনটা যতটা হেঁটে আসতে হয়, এখানে তার তুলনায় কম। আর বিচ অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর। বিচে ঘোরাও চলছে। এছাড়া যেগুলো রয়েছে সেগুলো হলো নানা রকম ছোটোখাটো জুয়েলারির দোকান, কিছু ছোটোখাটো গেমসের দোকান, আর প্রচুর প্রচুর খাবারের দোকান। রিং থ্রোয়িং এর গেমসের দোকানগুলো আমাকে খুবই অ্যাট্রাক্ট করছিল, তাই না খেলে আর পারলাম না। আর খেলার ফলাফল কি হলো তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আগেই বলেছি প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই একটা দোকানে দাঁড়িয়ে স্প্রিং পটেটো খেয়ে নিলাম। আর এর পরে পরে কি কি খেলাম সেটা তোমরা দেখতেই পাবে। এই যে আমার স্প্রিং পটেটো ভাজা চলছে। এরপরে খেয়ে নিলাম এই ভাইয়ের কাছ থেকে চেন্নাই স্পেশাল ফুচকা। কিন্তু সত্যি বলতে বাঙালি ফুচকার কাছে এই ফুচকা কিছুই নয়। এরপরে খেয়েছিলাম এই সোডাগুলোও। তারপর দার্জিলিং মোমো দেখে নিজেদের কন্ট্রোল করতে আর পারলাম না। আমাদের প্লেটেও চলে এলো গরম গরম ফ্রাইড দার্জিলিং চিকেন মোমো। মোমো খেয়ে নিয়ে আমরা চলে এলাম বিচের পাশেই এই সুন্দর চার্চটা দেখতে। কিন্তু একটু রাত হয়ে যাওয়ায় চার্চের গেট বন্ধ হয়ে গিয়েছিল, আমরা সেই জন্য আর ভেতরে যেতে পারিনি। আর এই চার্চটা কিন্তু এখানে বেশ ফেমাস, খুব সুন্দর লাইট জ্বলে এখানে। কিন্তু রাত 8টা বেজে যাওয়ায় লাইট অফ হয়ে গিয়েছিল। এরপর আর কি ডিনারে ম্যাকডিতে বার্গার, কোল্ড ড্রিঙ্কস এইসব হাবিজাবি খেয়ে বাড়ি। আমার এই ছোট্ট সানডে স্পেশাল ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।